আজকের এই লেকচারে আমরা জাভা এর ব্রেক স্টেটমেন্ট শিখব। প্রথম কথা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট শেখার আগে জানতে হবে এই ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমি করব কি। ওকে, সো চলুন আমরা একটা সিনারিও চিন্তা করে আসি। ধরে নেই আমার নিজের একজন বন্ধুর সাথে আমি দেখা করতে চাই। এখন আমি তার সাথে এমন একটা জায়গায় দেখা করতে যাচ্ছি যেখানে কিনা 5টা রুম আছে এবং আমার বন্ধু 5টা রুমের যে কোনো একটা রুমে থাকতে পারে, আমি সেটা জানি না। তো আমি প্ল্যান করলাম কি, আমি প্ল্যান করলাম যে আমি 5টা রুমই এক্সপ্লোর করব, যে কোন রুমে আমার বন্ধু আছে যেহেতু আমি জানি না। আমি ফার্স্ট রুম দেখব, সেখানে যদি আমার বন্ধু না থাকে আমি সেকেন্ড রুম দেখব, সেখানে না থাকলে থার্ড রুমে দেখব, এভাবে করে করে আমি প্রসিড করব। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল চিন্তা ভাবনা যে আমি 5টা রুমের প্রত্যেকটা রুমেই আমার বন্ধুকে খুঁজব। সো যেহেতু আমি এই চিন্তা ভাবনা করলাম, সেহেতু এটাকে আমি ইমপ্লিমেন্ট করি একটা ফর লুপের মাধ্যমে। ঠিক আছে, সো চলুন আমি শুরুটা করি রুম নাম্বার 1 থেকে। সো আমি এখানে সিম্পলি লিখি রুম আন্ডারস্কোর এনো, আমি এটাকে বলতে চাচ্ছি রুম নং। আপনারা আপনাদের মতো ভ্যারিয়েবল নিতে পারেন। সো আমি কিন্তু রুম নং শুরু করলাম 1 থেকে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে যে কাজটা করব, আমি একটা কন্ডিশন দেব যে রুম নং যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়ালস টু 5 হবে। কেন এখানে 5 লিখলাম? কারণ আমি কিন্তু 1 থেকে শুরু করে 5টা রুমই সার্চ করব, যে কোন রুমে আমার বন্ধু আছে সেটা আমি জানি না, কিন্তু আমি অ্যাটলিস্ট সার্চ করব। ভালো কথা, আমরা জানি যে ফর লুপে আসলে আমরা প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করি, এরপর আমরা একটা কন্ডিশন দিই, তাই না? আচ্ছা, তারপর কি করি? সিম্পলি ইনক্রিমেন্ট করি। সো এখানেও তার ব্যতিক্রম হবে না, আমি সিম্পলি এখানে লিখব রুম আন্ডারস্কোর এনো প্লাস প্লাস। ভালো কথা, এবং আপনারা জানেন যে আমি যদি এই লুপটা ঘুরি, পুরোটা ঘুরি, তাহলে আমার 5টা রুমই কিন্তু দেখা হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু যদি এমন হয় যে আমি 3 নাম্বার রুমে আমার বন্ধুকে পেয়ে গেলাম, আমি প্রথম রুমটা সার্চ করলাম, আমি সেকেন্ড রুমটা সার্চ করলাম, এবং থার্ড রুমে গিয়ে আমি আমার বন্ধুকে পেয়ে গেলাম। ধরুন ব্যাপারটা অনেকটা এরকম হলো যে আমার এখানে একটা কন্ডিশন আছে যে রুম নাম্বার 3 নাম্বার রুমে গিয়ে যদি আমি আমার বন্ধুকে পেয়ে যাই, তখন আমি সিম্পলি একটা জিনিস প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি সিম্পলি বলবো ফাউন্ড ইউ। ঠিক আছে, ফাউন্ড ইউ। যদি আমি 3 নাম্বার রুমে আমার বন্ধুকে পাই, ঠিক আছে, তখন আমি কি বলবো? ফাউন্ড ইউ। অবশ্যই আমি তাকে যেহেতু পেয়ে গেছি, আমি সিম্পলি একটা মেসেজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এছাড়া আমি যখন আমার বন্ধুকে পাচ্ছি না, তার মানে আমি যখন প্রথম রুমটা সার্চ করলাম, দ্বিতীয় রুমটা সার্চ করলাম, এরকম কোন কোন রুম আমি সার্চ করছি সেটাও আমি প্রিন্ট করার একটা ব্যবস্থা করি। তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে কাহিনীটা কি হচ্ছে। সো আমি সিম্পলি এই কন্ডিশনের বাহিরে আরেকটা ছোট্ট জিনিস প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এখানে আমি সিম্পলি লিখি দিস ইজ রুম নাম্বার কোলন স্পেস প্লাস সিম্পলি রুম নাম্বার ভ্যারিয়েবল। ফাইন, আপাতত আমাদের আর কিছুই লাগবে না। এখন চলুন আমরা পুরো সিনারিওটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এবং এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমি যদি আমার বন্ধুকে 3 নাম্বার রুমে পেয়ে যাই তখন কি হবে। তো আমি শুরু থেকে শুরু করি। ধরুন আমি এখন কত নাম্বার রুমে আছি? আমি এখন 1 নাম্বার রুমে আছি। ঠিক আছে, সার্চ করছি আমার বন্ধু আছে কিনা। সো আপাতত কন্ডিশনটা কিরকম? 1 লেস দেন ইকুয়ালস টু 5, এবং আমি জানি যে হ্যাঁ 1 5 এর চেয়ে ছোট। সো কোনো অসুবিধা নেই, আমি এখন ইফ কন্ডিশনের চেকে চলে যাব। ঠিক আছে, আমি কিন্তু ফর লুপের ভেতরে ঢুকতে পেরেছি, কিন্তু আমি এখন কন্ডিশন দেখব যে কন্ডিশনটা ঠিক আছে কিনা। এগেইন আমি রুম নাম্বার 1 এ আছি, আমার বন্ধু কিন্তু রুম নাম্বার 3 এ আছে। সো আমি এখানে চেক করছি 1 ইকুয়ালস টু 3, এটা কিনা। না, এটা না। তার মানে কি? তার মানে হচ্ছে রুম নাম্বার 1 এ কিন্তু আমার বন্ধু নেই, মিলছে না কিন্তু। ঠিক আছে, ভ্যালু কিন্তু মিলছে না। রুম নাম্বার 1 সেখানে এটার ভ্যালু হচ্ছে 1, 1 কি ইকুয়ালস টু 3? না। তাহলে আমি কি করব? আমি সিম্পলি ইফ কন্ডিশনে ঢুকবো না, আমি এর নিচে চলে যাব, দ্যাট মিন্স 12 নাম্বার লাইনে চলে যাব, এবং আমি এখানে সিম্পলি কি প্রিন্ট করব? রুম নাম্বার কত? 1। আমি সংক্ষেপে লিখি রুম নাম্বার কত? সিম্পলি 1, তাই না? এটা দিলাম রুম নাম্বার 1। আচ্ছা, আমি এখন রুম নাম্বার 1 এ আমার বন্ধুকে পেলাম না, আমি আবার লুপে ঘুরলাম, 8 নাম্বার লাইনে চলে গেলাম। এখন আমার যাত্রা পথ হচ্ছে রুম নাম্বার 2। আচ্ছা, 2 এর ভ্যালু কি লেস দেন ইকুয়ালস টু 5? হ্যাঁ, 2 এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 5।
আমি লুপে ঢুকবো, কিন্তু আমি কন্ডিশন চেক করছি যে রুম 2 এ আমার বন্ধু আছে কিনা। দেখুন আমার বন্ধু কিন্তু রুম 3 তে আছে, কাজেই 2 আর 3 কিন্তু মিলল না। এখানেও কিন্তু আমি ইফ কন্ডিশনে ঢুকতে পারলাম না, কাজেই আমি কি করলাম, জাস্ট এমনি চেক করলাম যে হ্যাঁ 2 এ কেউ আছে কিনা বা আমার বন্ধু আছে কিনা। সো আলটিমেটলি আমি কাদের কাদের চেক করে ফেললাম, রুম নাম্বার 1 চেক করলাম, আমি একটু দুটো স্পেস দিয়ে 2 টাও লিখি এখানে, যে রুম নাম্বার 1 2 দুটোই আমার চেক করা ডান। এখন আমি কি করব, আমি আবার লুপে ঘুরবো। এখন আমার যাত্রাপথ কোথায়? এখন আমার যাত্রাপথ কিন্তু রুম নাম্বার 3 তে। 1 চেক করা ডান, 2 চেক করা ডান, আমার বন্ধুকে পেলাম না। এখন হচ্ছে 3। 3 কি লেস দ্যান 5? ইয়েস। এখন খেয়াল করুন, এখন কিন্তু আমি ঠিক 3 নাম্বার রুমে এসেছি, যেখানে কিনা আমার বন্ধু দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্য, তাই না? তার মানে আমি এখন আমার বন্ধুকে দেখতে পেলাম, এই কন্ডিশনটা সত্য হলো, এবং আমি সাথে সাথে তাকে বললাম ফাউন্ড ইউ, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি কিন্তু আমার বন্ধুকে পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে আমার বন্ধুকে পেয়ে গেছি, এখন কি আমি আবারও নেক্সট রুমের দিকে আগাবো কিনা? এটা হচ্ছে মেইন প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, আমি যদি আমার বন্ধুকে ৩ নাম্বার রুমে পেয়েই যাই, আমি কেন আবার ৪ নাম্বার রুম চেক করতে যাব? আমি কেন আবার ৫ নাম্বার রুম চেক করতে যাব? তাই না? আননেসেসারি, রাইট? আমি তো পেয়ে গেছি আমার বন্ধুকে। আমি যদি এই ইফ কন্ডিশনের পরে আবারও এই রুম নাম্বার 3 এটাকে প্রিন্ট করি যে হ্যাঁ, আমি রুম নাম্বার 3 চেক করেছি। এরপর আমি যদি আবারও ৪ নাম্বার রুমে যাই এবং আবারও যদি আমি পরবর্তী কাজগুলো এক্সিকিউট করি, তাহলে জিনিসটা কিন্তু কি আননেসেসারি টাইম ওয়েস্টিং, তাই না? সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই টাইমটুকু সেভ করতে হবে আননেসেসারি ইটারেশনকে বন্ধ করে, যাতে আননেসেসারি ইটারেশন না হয়। যেমন আমি 3 পর্যন্তই যাতে ইটারেট করি, এরপর 4 আর 5 এ যাতে আমি না যাই, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। সেটাকে আমরা কি করব, কিভাবে মেইনটেইন করব? আমি যদি ইফ কন্ডিশনের ভিতরে যখনই আমি আমার বন্ধুকে পেয়ে গেছি ফাউন্ড ইউ বললাম, এরপর একটা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। এই যে আমি এখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করলাম, যখনই আমি ইফ এর ভিতরে এই ব্রেক স্টেটমেন্টটাকে পাবো, ঠিক সাথে সাথে যে কাজটা হবে, আমার এই লুপ থেকে আমি ছিটকে বের হয়ে পড়ব। ঠিক আছে? আর কোনো কিছুই এক্সিকিউট হবে না। যেই লাইনে আমি ঠিক ১১ নাম্বার লাইনে কিন্তু ব্রেকটাকে পেয়েছি। যখনই আমি ব্রেক স্টেটমেন্টটাকে পাবো, তখনই কিন্তু আমি এই পুরো লুপ থেকে, এই যে ৮ নাম্বার লাইন থেকে শুরু করে ১৪ নাম্বার লাইন পর্যন্ত যতগুলো স্টেপ আছে, সবগুলো স্টেপই কি করব? আমি সেখান থেকে ছিটকে বের হয়ে যাব। আর কোনো কিছু আমি এখানে এক্সিকিউট করব না। তার মানে আমি ৪ নাম্বার রুম চেক করিনি, ৫ নাম্বার রুমও চেক করিনি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু এই কোডটাকে এক্সিকিউট করে দেখাই যে আল্টিমেটলি এটার আউটপুট কি আসার কথা। আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে প্রথমেই রুম নাম্বার 1 আমি চেক করেছি, সেটা প্রিন্ট করছে। রুম নাম্বার 2 আমি চেক করেছি, সেটাও প্রিন্ট করছে, এবং রুম নাম্বার 3 যখন মিলে গেল, তখন কিন্তু আমি এখানে সিম্পলি ফাউন্ড ইউ বললাম। ঠিক আছে? ফাউন্ড ইউ বলেই আমি ব্রেক করে দিচ্ছি। আর কোনো কিছু এক্সিকিউট করার সুযোগই দিচ্ছি না। সো রান করে একটু দেখি। দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু এখানে প্রথম দুটো রুম ঘোরা হয়েছিল। দিস ইজ রুম নাম্বার 1 এবং দিস ইজ রুম নাম্বার 2। এরপর যখনই আমি এই রুম নাম্বার 3 তে চলে আসলাম, তখন কিন্তু আমি সিম্পলি প্রিন্ট করছি ফাউন্ড ইউ। দেখুন নিচে কিন্তু লেখা আছে ফাউন্ড ইউ। এরপর কিন্তু আমি ব্রেক করে দিয়েছি। ঠিক আছে? দেখুন আমি কিন্তু এরপর ব্রেক করে দিয়েছি। এবং ব্রেক করা মানে কিন্তু পুরো ফর লুপ থেকে, এখানে আমরা যতটুকু ফর লুপের অংশ দেখতে পাচ্ছি বা স্কোপ দেখতে পাচ্ছি, এই ফর লুপ পুরোটা থেকে কিন্তু সে বের হয়ে যাবে। এই কারণেই কিন্তু ৩ নাম্বার রুমে যখন আমি আছি, তখন প্রিন্ট হয়নি যে দিস ইজ রুম নাম্বার 3, কারণ ব্রেক এই স্টেটমেন্ট পাওয়ার পরে সে কিন্তু আর ১৩ নাম্বার লাইনে আসতেই পারেনি। আশা করি আপনারা ব্রেক জিনিসটা বুঝতে পেরেছেন। তবে আরেকটা একটু আমি এখানে আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখাই। ধরে নেই আমি যদি এখন এখানে ২ নাম্বার রুমে আমার বন্ধুকে পেতাম ইনস্টিড অফ ৩ নাম্বার রুম, তখন কি হতো? ২ নাম্বার রুম। তার মানে আমি প্রথম রুমে তাকে খুঁজলাম, সেকেন্ড রুমে তাকে পেয়ে গেলাম। তখন আপনারা একটু বলুন তো আউটপুটটা কি হবে? আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করে লিখি এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার আউটপুট আল্টিমেটলি কি আসা উচিত। আমি এই কমেন্টটাও মুছে ফেললাম। আমি এখানে জাস্ট 3 এর পরিবর্তে 2 লিখলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এখন এটার আউটপুট কতটুকু আসা উচিত এবং কি আসা উচিত। আশা করি আপনারা ধরতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।